বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কি তবে বড় কোনো রদবদল হতে যাচ্ছে? সেনা সদরের চার দেয়ালের ভেতর তৈরি হওয়া থমথমে পরিস্থিতি আর গোয়েন্দাপাড়ার অস্বাভাবিক তৎপরতা এখন সেই সংকেত দিচ্ছে। গত কয়েকদিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে নীরব উত্তেজনা, তার মূল লক্ষ্য কি তবে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান? অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করছে, পর্দার আড়ালে এমন এক আইনি প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে যা হয়তো দেশের সামরিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যে ক্ষমতার দাবার বোর্ডে তিনি নিজেকে অপরাজেয় ভাবছিলেন, সেই বোর্ড কি এখন উল্টে যাওয়ার পথে? বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, সেনাপ্রধানের প্রতীকী মুভমেন্ট এখন অদৃশ্য এক নজরদারির মধ্যে। আন্তর্জাতিক মহলের চাপ আর অভ্যন্তরীণ অসন্তোষ জেনারেলকে এক ধরনের কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবের পর গণহত্যার বিচার নিয়ে যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে, সেখানে ঘুরে ফিরে আসছে কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়টি। আইনগত বিশ্লেষণ বলছে, যদি কোনো বাহিনীর প্রধান তার অধীনস্থদের বিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালানোর তথ্য আদান প্রদান করেন, তবে তার দায়ভার এড়ানো অসম্ভব। গোয়েন্দা রিপোর্ট আর রাজপথের বাস্তবতার মধ্যে এখন আকাশ পাতাল পার্থক্য। একদিকে যখন শৃঙ্খলার কথা বলা হচ্ছে, অন্যদিকে তখন ক্যান্টনমেন্টের ভেতরেই অপরাধীদের আশ্রয় দেওয়ার প্রমাণগুলো একে একে সামনে আসছে। এবার একটু পেছনের দিকে তাকানো যাক, কেন এই জেনারেলের ওপর জনমনে এত ক্ষোভ? 5ই আগস্ট যখন ছাত্র জনতা এক নতুন ভোরের স্বপ্ন দেখছিল, ঠিক সেই মুহূর্তে সেনা সদরের ভেতরে চলছিল এক সুগভীর মাস্টার প্ল্যান। খুনি হাসিনাকে কোনো প্রকার আইনি বাধা ছাড়াই আকাশপথে পাড়ি দেওয়ার সুযোগ করে দেওয়া ছিল এই সময়ের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। একজন সেনাপ্রধান হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব ছিল খুনিকে আইনের হাতে সুপর্দ করা, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন পারিবারিক আনুগত্য। এখানেই শেষ নয়, 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে সেই অন্ধকার ফাইলগুলো এখন নতুন করে কথা বলতে শুরু করেছে। তৎকালীন 17 ইস্ট বেঙ্গলের কমান্ডে থেকেও কেন তিনি নিস্পৃহ ছিলেন, কার ফোমে তিনি সেদিন থমকে গিয়েছিলেন, সেই রহস্যের জট এখন খুলতে শুরু করেছে। অভিযোগের পাহাড় এখানেই থেমে নেই। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যখন ড্রোন ব্যবহার করে ছাত্রদের লোকেশন পুলিশকে দেওয়া হচ্ছিল, তার নেপথ্যে থাকা ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের প্রমাণ এখন তদন্তকারীদের হাতে। এছাড়া আয়নাঘরের বিভীষিকা মুছে কাড়ার যে অভিযোগ তার উপর উঠেছে, তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বড় ধরনের অপরাধ। আলামত পুড়িয়ে ফেলা কিংবা দেয়ালের লেখা মুছে দিয়ে তিনি কি ভেবেছিলেন অপরাধের চিহ্ন মুছে যাবে? জনগণের দৃষ্টিভঙ্গি এখন পরিষ্কার, তারা চায় প্রতিটি ফোঁটা রক্তের হিসাব। গোয়েন্দাপাড়ায় গুঞ্জন রয়েছে, দিল্লির শেখানো প্রেসক্রিপশন অনুযায়ী একটি পাপিট সরকার গঠনের যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, তা এখন বুমেরাং হতে চলেছে। পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, জেনারেল ওয়াকারির চারপাশ এখন অদৃশ্য এক লোহার ব্যারিকেডে ঘেরা। যে ক্ষমতার দম্ভে তিনি আজ ধরাকে সরাজ্ঞান করছেন, সেই ক্ষমতার সিংহাসন আজ তাসের ঘরের মতো কাঁপছে। ইতিহাস বড় নির্মম। ইতিহাস সাক্ষী দেয়, যারা জনগণের সাথে বেইমানি করে আর খুনিদের রক্ষা করতে ঢাল হিসেবে নাড়ায়, মহাকাল তাদের কখনোই ক্ষমা করেনি। আপনি যখন খুনিদের জন্য সেফ প্যাসেজ তৈরি করছিলেন, তখন হয়তো ভুলেই গিয়েছিলেন যে জনতার আদালত কোনো প্রোটোকল মানে না। জুলাই বিপ্লবের সেই উত্তাল রাজপথ আজ আপনার প্রতিটি পদক্ষেপের হিসাব চাইছে। আপনি কি ভেবেছিলেন আয়নাঘরের দেয়াল মুছে দিলে সেই আর্তনাদ থেমে যাবে? আপনি কি ভেবেছিলেন ড্রোনের ফুটেজ গায়েব করলে ঘাতকের পরিচয় ঢাকা পড়ে থাকবে? না জেনারেল, ক্যান্টনমেন্টের ভেতরে আজ যে থমথমে নীরবতা, তা কোনো শৃঙ্খলার লক্ষণ নয়, বরং তা হলো এক প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস। জুনিয়র অফিসার থেকে শুরু করে সাধারণ সৈনিকদের ভেতরে যে চাপা ক্ষোভদানা বেঁধেছে, তা যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে পারে। আন্তর্জাতিক মহলে সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে যখন কমান্ড রেসপন্সিবিলিটি শব্দটা লাল কালিতে লেখা হচ্ছে, তখন আপনার কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। কারণ খুনি হাসিনাকে আকাশপথে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে আপনি কেবল একজন একনায়ককে বাঁচাননি, বরং আপনি দেশের সার্বভৌমত্ব এবং 18 কোটি মানুষের আবেগের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। পিলখানার সেই অন্ধকার ফাইলগুলো যখন আবার খুলতে শুরু করেছে, তখন বেরিয়ে আসছে আপনার সেই রহস্যময় নীরবতার পেছনের আসল কারণ। 17 ইস্ট বেঙ্গলের কমান্ডে থেকেও কেন আপনার রাইফেলগুলো গর্জন ওঠেনি? কার নির্দেশে সেদিন আপনি নিথর হয়ে দাঁড়িয়েছিলেন? এই প্রতিটি প্রশ্নের উত্তর এখন সময়ের দাবি। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক চরম সন্ধিক্ষণ হতে যাচ্ছে। ক্ষমতার দাবার বোর্ডে আপনি হয়তো নিজেকে খুব চতুর খেলোয়াড় ভাবছেন, কিন্তু মনে রাখবেন, জনতার ঘৃণা বুলেটের চেয়েও বেশি শক্তিশালী। আর সেই ঘৃণার আগুনে আপনার তিল তিল করে গড়া এই ষড়যন্ত্রের দুর্গ ছাই হতে আর খুব বেশি সময় বাকি নেই। পর্দার আড়ালের সেই চূড়ান্ত আইনি প্রক্রিয়া আর গোয়েন্দাপাড়ের এই অস্বাভাবিক তৎপরতা এখন কেবল একটি বার্তারই অপেক্ষা করছে। পতনের সেই ঘণ্টা কি তবে বেজে গেল? ক্ষমতার দাবার বোর্ডের শেষ চালটি এখন আর আপনার হাতে নেই, সেই চাল এখন বাংলার সাধারণ মানুষের হাতে। আপনি কি ক্ষমতার সুরক্ষা পাবেন, নাকি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন? সেই উত্তর পাওয়ার সময় সন্নিকটে। অপরাধীদের জন্য তৈরি করা আপনার সেই তথাকথিত সেফ প্যাসেজ আজ আপনার নিজের গলার ফাঁস হয়ে ফিরে আসছে। প্রস্তুত থাকুন জেনারেল, কারণ জনতার আদালত যখন রায় দেয়, তখন পালানোর জন্য কোনো আকাশপথ আর খোলা থাকে
থাকে না। রক্তের উপর পা দিয়ে যারা বেইমানি করে তাদের পালানোর পথ বাংলার মাটিতে কোনোদিন ছিল না আর থাকবেও না। সেই পরিণতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন, কারণ বিচার শুরু হয়ে গেছে। জনগণের প্রতিটি নিঃশ্বাসে এখন আপনার পতন আর বিচার নিশ্চিত করার স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। দম্ভ ছাড়ুন, কারণ এই বাংলার মাটি বেইমানদের ক্ষমা করে না। অপেক্ষার প্রহর ফুরিয়ে আসছে, আর সেই সত্য হয়তো আপনার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ানক হতে যাচ্ছে। এখন কেবল দেখার বিষয়, ইতিহাসের কোন নিকষতালো অন্ধকার আপনার জন্য বরাদ্দ হয়েছে। প্রস্তুত হন জেনারেল, সময় শেষ।